শরতের এক মধ্যাহ্নের কথা। নীলাভ আকাশের টুকরো মেঘের ভেলা, মৃদু বাতাস বয়ে যাচ্ছে প্রকৃতিতে। বারান্দার স্পাইডার প্ল্যান্টের সবুজ সাদা মিশেল পাতাগুলো দুলছে এদিক ওদিক। গ্রিল ভেদ করে এক ফালি রোদ এসে পড়েছে বারান্দার মাঝে, আলতোভাবে ছুঁয়ে দিচ্ছে বারান্দার মাঝে লবি চেয়ারে হেলান দিয়ে বসা অভিককে। হাতে বই, মেলে রাখা পাতাগুলো উল্টে যাচ্ছে আপন খুশিতে। সেদিকে ধ্যান নেই ওর। মাথাটা কাত করা, চোখ জোড়া বন্ধ। গাঢ় নিঃশ্বাস জানান দিচ্ছে ওর ঘুমের গভীরতা। আকস্মিক তীক্ষ্ণ শব্দ এসে ধাক্কা খেল মনে। নেত্রপল্লব নড়ে উঠল। নিঃশ্বাসের গভীরতা কমে এলো, বেড়ে গেল শব্দের দীর্ঘতা। ঘুম ছুটে গেল চোখ থেকে। আজ ভার্সিটি বন্ধ। কর্মব্যস্ত জীবনের একটু অবসর পেয়ে বই নিয়ে বসেছিল বারান্দায়। আরাম করে হেলান দিয়ে বসে বই পড়ছিল। কখন যে চোখে ঘুম নেমেছে টের পায়নি। চোখ খুলতে তীক্ষ্ণ আলো এসে লাগলো চোখে। চোখ বুজে ফেলল, আবার খুলল। চেঁচামেচির শব্দ কানে এসে ধাক্কা খেল আবার। পরিচিত একটা স্বর ভেসে আসছে কানে। ঘরের খুশির ঝিলিক দুটো ফিরে এসেছে বোধহয়। এসেই চেঁচামেচি শুরু করেছে। আজ কি নিয়ে খেপেছে কে জানে, দেখা যাক। অভিক উঠে দাঁড়ালো, পা বাড়ালো ঘরের দিকে। বসার ঘরের সোফায় বসা বছর দশকের শ্যামরাঙা একটা মেয়ে, পেশিবহুল মায়াবী চেহারা, পরনে সাদা শার্ট, নেভি ব্লু স্কার্ট, মাথায় 2 ঝুঁটি বাঁধা, পাশে ব্যাগ রাখা। সদ্য স্কুল থেকে আসার গাঢ় লক্ষণ। জড়সড় হয়ে বসে আছে, ভয়ার্ত চেহারা। দৃষ্টি সামনে দাঁড়িয়ে ওর উদ্দেশ্যে বকতে থাকা নারীর দিকে। নারীটার পরনে লেমন কালার শাড়ি, লম্বা চুল খোপা করা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে টিপ। শ্যামরাঙা চেহারাটা ঢাকা পড়েছে রাগে, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। হাতে স্টিলের স্কেল, সেটা সামনে তাক করে রাগত স্বরে বলছে, বাপ প্রফেসর, মা লেকচারার, তাদের মেয়ে হয়ে তুই ফেল করিস পরীক্ষায়? আমি তো জীবনে ফেল কি জিনিস চোখেও দেখিনি। আমার মেয়ে হয়ে তুই ফেল করছিস, তাও 4 বিষয়ে। আমি ভাবতে পারছি না আমার ঘরে আল্লাহ এটা কি দিল। এত বোকা! আমি তো এমন ছিলাম না। কার মতো হলি তুই? দরজায় দাঁড়ানো অভিক আকস্মিক কেশে উঠল। জ্বর টত্ত এলো না, ঠান্ডাও লাগেনি। হঠাৎ কাশিটা এলো কোত্থেকে? ভাবনার বিষয়। নারীটা অভিককে দেখে থামল, তিরস্কারের সুরে বলল, আসুন আসুন, দেখুন আপনার আদরের মেয়ের মহান কাণ্ড। কি করেছে আমার মেয়ে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে আজ। 4 বিষয় ফেল করেছে তোমার মেয়ে। কি করবো এই মেয়েকে নিয়ে? তাহিয়া রাগের মাত্রা বাড়ছে ক্ষণে ক্ষণে। অভিকের সুন্দর লাগলো দৃশ্যটা, ঠোঁট চেপে হাসল। তারপর মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, তিহা এবার থেকে পড়ায় মনোযোগ দিবে, তাই না মা? ভীত তিহা বাবাকে জড়িয়ে ধরল, ছোট্ট করে বলল। অভিক তাহিয়ার উদ্দেশ্যে বলল, আমার মেয়ে যখন বলেছে পড়ায় মনোযোগ দিবে তখন দিবে, আর বকো না মেয়েটাকে। তাহিয়ার স্বর থেকে রাগমাত্রা কমার বদলে বেড়ে গেল। নতুন উদ্যমে নতুন টপিকে কথা বলা শুরু করলো।